হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো ছোট আলুর দম। এটা আমরা কচুরির সঙ্গে, লুচির সঙ্গে খেয়ে থাকি। একদম বাঙালি রেসিপি, আমরা সবাই মোটামুটি জানি। আর যারা জানে না তাদের জন্য আমি এটা শেখাচ্ছি। এটা কড়াইশুঁটি, ধনেপাতা দিয়ে দারুণ লাগে আর খুব ইজি রেসিপি। তো চলুন শিখে নিই কি করে বানাতে হয়। আমি এখানে ছোট নতুন আলু নিয়েছি, প্রেসারে সেদ্ধ করেছি 5 থেকে 6টা সিটি দিয়ে, পর ছাড়িয়ে নিয়েছি। কড়াইশুঁটি নিয়েছি, হিং, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনেপাতা কুচি, গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা কুচো, আর আদা আর টমেটো, সর্ষের তেল, নুন। এবার আমি আদা আর টমেটোটা মিক্সিতে বেটে নিচ্ছি, একদম স্মুথ পেস্ট করে। দেখুন, স্মুথ পেস্ট করে বেটে নিয়েছি, কিন্তু কোনো রকম জল দিইনি। এবার গ্যাস জেলে কড়া বসিয়ে আমি 2 চামচ মতো তেল দিলাম, 2 টেবিল স্পুন মতো। তেলটা গরম হলে তাতে তেজপাতা আর গোটা জিরেটা দিয়ে দিলাম। গোটা জিরেটা দেওয়ার পর কিছুক্ষণ বাদে আমি আলুগুলো দিয়ে দেবো, সিদ্ধ করা ছোট আলুগুলো। সিদ্ধ করা ছোট আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভাজতে হবে, গ্যাস বাড়িয়ে। দেখুন, একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন কত কি পরিমাণ নিয়েছি। দেখুন, আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই আদা টমেটো বাটাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, স্বাদ মতো আপনারা নুনটা দেবেন। অল্প একটু চিনি দিলাম, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, হিং দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। দেখুন, মিক্সড করতে করতে মোটামুটি আমাদের তেল বেরিয়ে এসছে। এবার আমি 3 থেকে 4 চামচ জল দিলাম। জল দিয়ে এটা নেড়ে চেড়ে এইটা জল শুকনো অবধি আমাদের রান্নাটা করতে হবে। মোটামুটি 1 মিনিট সময় লাগবে মিডিয়াম আঁচে, যাতে এটা মশলাটা ভালোভাবে কষা হয়। দেখুন, আমাদের তেল বেরিয়ে এসছে। এবার আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে মিক্সড করছি। কড়াইশুঁটিটা আগে দেবেন না, দিলে তাহলে কড়াইশুঁটিগুলো শক্ত হয়ে যায়। এবার আমি 1 কাপ মতো জল দিলাম। 1 কাপ মতো জল দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করার পর দেখুন ফুট ধরে গেছে। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট এটা রান্না করতে হবে মিডিয়াম আঁচে। দেখুন, 3 থেকে 4 মিনিট আমার হয়ে গেছে। এবার খুলে দেখাচ্ছি। একদম দেখুন ঝোলটা শুকিয়ে গেছে, একদম কিছুটা ড্রাই হয়ে গেছে। এটা এরকম কষা কষা মতনই খেতে হয়, লুচি, পরোটা, কচুরির সঙ্গে দারুণ। এই সময় গরম মশলা গুঁড়ো, ধনে পাতাটা ছড়ালাম, ছড়িয়ে মিক্সড করে আরও 1 মিনিট মতো, কি 1 মিনিটের একটু কম, মিডিয়াম আছে এটা রান্নাটা করতে হবে চাপা দিয়ে। তাহলে ধনেপাতাগুলো একটু নরম হয়ে যাবে আর ধনেপাতার গন্ধটাও আলুর দমের মধ্যে খুব সুন্দরভাবে চলে যাবে। দেখুন, 1 মিনিট হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার অল্প করে ধনেপাতা আমি ওপরে ছড়িয়ে এটা সুইচ অফ করে রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট বাদে আমি এটা পরিবেশন করব। এটা এইভাবে গরম গ্যাসে বসিয়ে রাখলে ড্রাই হয়ে যাবে একদম। গ্যাস বন্ধ করে বসিয়ে রাখবেন। দেখুন, ড্রাই হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। টাটা বন্ধু।